ইতিহাস পড়ো। ওই ইতিহাস আমার ব্যক্তিগত ইতিহাস নয়। তুমি তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকদের ইতিহাস পড়ো। ইতিহাসের পাতা তো উল্টাও, দেখো তোমার পূর্বপুরুষরা কেমন ছিল। ইসলাম মেনে, কোরআন মেনে, আল্লাহ নবীর সুন্নাহ দিয়ে কম পক্ষে 1000 বছর মুসলিমরা গোটা দুনিয়া শাসন করেছে। আজকে স্পেন সভ্যতা বলো, আমার এখানে অনেক ইউরোপিয়ান লোকজন আছে, বাঙালি ইউরোপে থাকে, লন্ডনে, কানাডায় থাকে, স্পেনে থাকে, ইতালি থাকে। স্পেন সভ্যতা বলো, মুসলমানদের হাতে তৈরি। 782 বছর স্পেন শাসন করেছে মুসলিম যুবকরা। জানে আমাদের মুসলমানেরা, ভারতবর্ষ শুধুমাত্র একটা বংশ প্রবল মুসলিমরা কম পক্ষে 400 বছর গোটা ভারত শাসন করেছে। তুমি জানো, যতদিন তোমার পূর্বপুরুষ মুসলিম যুবকরা গোটা পৃথিবী শাসন করেছে, এই পৃথিবীতে জুলুম, অনাচার, অত্যাচার, নির্যাতন ছিল না। ইতিহাসে তোমাদের কাছে নাই। তোমরা অন্যের নীতিমালা, ফর্মুলা ধার করে রাষ্ট্র চালাবে, তো তাদের পদলেহন করা ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না। কে বলেছে এই বিষয়গুলো? আমি অবাক বিস্ময়ে আমি বলি, আমাদের ছাত্রদের ভেতরে, আমাদের ভিতরে ইসলামের অনেক ফরজ বিষয়ের তাকরার এবং মুযাকারা। আল্লাহ, হাঁটা চলা আমার কি 1 ঘন্টা হয়ে গেছে? শেষ করে দেবো? আমাদের যুবকরা ধৈর্য হয়ে গেছে। আরে তোমরা তো মনে করো তোমরা শিয়ারের জাতি, তোমাদের তোমরা মনে করো জার্সিতে টাইগারের ছবি লাগাই দিলে টাইগার হয়ে যাবে। আরে তোমরা প্রকৃত পক্ষে সিংহের জাতি, তোমরা কোনোদিন পরাজয় বরণ করতে পারো না। আল্লাহ, এমন বলে আমার বন্ধু কিচ্ছু লাগবে না। আমি চাইতে এখানে কোনো কিছু আওয়াজ না। আমি কিছু জরুরি কথা বলি, যার জন্য আমি ভিন্ন দিকে মনোযোগ দিলে আমার কথা চলে যায়। যুবকরা ভালো করে শোনো, ইসলামের একটা পূর্ণাঙ্গ রূপরেখা আমাদের সামনে নাই। ছাত্রদের বলে এটা সবক হিসেবে দিতে পারো। আমাদের ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম ইসলামের একটা পূর্ণাঙ্গ রূপরেখা চার্ট আমাদের সামনে রেখে গেছে। আমি নিজেও মোতালা করেছি। লালবাগের দারুল ইফতায় অন্তত 20 বছর ছাত্রদের সামনে পেশ করার চেষ্টা করেছি। এখন আমি আর কোন দারুল ইফতায় বা মাদ্রাসায় না, আমি যেখানেই যাই আমি উলামাদের সামনে মুযাকারা, তাকরার হিসেবে বিষয়গুলো রাখতে চাই। অনেক ছাত্র এখানে আছে, আমার দিকে তাকাও, হাতের 5 আঙ্গুলের দিকে তাকাও। ইসলামের সমস্ত বিষয়গুলো 5 ভাগে বিভক্ত। কয় ভাগে? বলো কয় ভাগে? 1 আকায়েদ বা ইতিকাদাত, 2 ইবাদাত, 3 মুআমালাত, 4 উকুবাত, 5 আদাব। আচ্ছা আমাকে বলো, এক ব্যক্তির মাথায় আঘাত, হাতে আঘাত, দেহে আঘাত, আবার পায়েও আঘাত, তুমি যদি এই লোকটার পায়ে ব্যান্ডেজ করে ছেড়ে দাও, এই লোকটা সুস্থ হবে না অসুস্থ থাকবে? এই যুবকরা বলো, এই লোকটা সুস্থ হবে না অসুস্থ থাকবে? আরে সুস্থ হবে না অসুস্থ থাকবে? আজকে বলে ইসলাম শান্তির ধর্ম, বিজয়ের ধর্ম। আমরা না শান্তিতে আছি, না আমরা বিজয়ী হয়েছি। আরে কেমনে বিজয়ী হতাম? কেমনে শান্তিতে থাকবা? ইসলাম তোমাকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে তোমার জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান দিয়েছে কে? তুমি তো পায়ে ব্যান্ডেজ করে বসে আছো, মাথায় ব্যথা, হাতে ব্যথা, দেহে ব্যথা।